আমার এই চ্যানেলের প্রতিটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা দিন শিক্ষণীয় ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে আলোচনা করা হয়। বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন, বংশগতির সূত্র কাকে বলা হয়? উত্তরটি হলো মেডেলকে বংশগতির সূত্র বলা হয়ে থাকে। উত্তরটি হলো মেডেলকে বলা হয়। নেক্সট প্রশ্ন, বাংলার প্রথম নরপতি কে ছিলেন? উত্তরটি হলো শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম নরপতি। উত্তরটি হলো শশাঙ্ক। নেক্সট প্রশ্ন, প্রতিবিম্ব কয় প্রকার ও কী কী? উত্তরটি হলো প্রতিবিম্ব দুই প্রকার, সৎ প্রতিবিম্ব ও অসৎ প্রতিবিম্ব বলা হয়ে থাকে। উত্তরটি হলো দুই প্রকার। নেক্সট প্রশ্ন, ভিটামিন সি এর রাসায়নিক নামকে কি বলা হয়? উত্তরটি হলো অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয়ে থাকে ভিটামিন সি এর রাসায়নিক নামকে। উত্তরটি হলো অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয়। নেক্সট প্রশ্ন, সজনেখালি অভয়ারণ্য কোথায় অবস্থিত হয়েছে? উত্তরটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সজনেখালি অভয়ারণ্যটি অবস্থিত হয়েছে। নেক্সট প্রশ্ন, কৃত্রিম শ্রেণীবিন্যাসের জনক কাকে বলা হয়? উত্তরটি হলো লিনিয়াসকে কৃত্রিম শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। নেক্সট প্রশ্ন, ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা কে ছিলেন? উত্তরটি হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ছিলেন ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা। উত্তরটি হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ছিলেন ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা। নেক্সট প্রশ্ন, মানুষের ফাঁকা অংশকে কি বলা হয়ে থাকে? উত্তরটি হলো ডেন্টিকল বলা হয়ে থাকে মানুষের ফাঁকা অংশকে। নেক্সট প্রশ্ন, লেড পেন্সিল লেডের শতাংশ কত ছিল? উত্তরটি হলো 0% ছিল লেড পেন্সিল লেডের শতাংশ। উত্তরটি হলো 0%। নেক্সট প্রশ্ন, রেসারপিন পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে? উত্তরটি হলো সর্পগন্ধা উদ্ভিদ থেকে রেসারপিন পাওয়া যায়। উত্তরটি হলো সর্পগন্ধা উদ্ভিদ থেকে। এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন। আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।